আজকে তোমাদের সাথে শেয়ার করবো বং কানেকশন যে চন্দননগর রানীঘাটের যে রেস্টুরেন্টটা, এই এত সুন্দর রেস্টুরেন্টের মেন কোর্সে কী কী খেলাম আমরা সেটা শেয়ার করবো। আর সেটার মধ্যে ফার্স্টে কিন্তু আমরা ভাত দিয়ে শুরু করব এখন। কিন্তু রেস্টুরেন্ট এটা কী নাম আছে? এটা রেস্টুরেন্টের মধ্যে কদলি পুষ্প ঘন্ট। কদলি পুষ্প ঘন্ট। এখানে স্পেশাল নাম রয়েছে, কিন্তু আমরা মোচার ঘন্ট হিসেবে চিনি। এটা দিয়ে একটু খেয়ে দেবো। মোচার ঘন্ট তো আমার ভীষণ প্রিয়, সেই জন্য। দেখো, এটা কি নারকলের গুঁড়ো দিয়ে বানানো করা হয়েছে? না, এটা মোচা আছে, কিশমিশ আছে। হ্যাঁ কিশমিশ, ড্রাই ফ্রুটস থাকে এর ভেতরে, হ্যাঁ। হালকা গ্রেটেড কোকোনাট থাকে। মোচার ঘন্ট দিয়ে একটু সাদা ঝরঝরে দেরাদুন রাইস দিয়ে একদম খেয়ে দেখি কেমন কি হয়েছে, তাহলে বুঝতে পারবো। এত সুন্দর ঘিয়ে ফ্লেভার আছে, আর কিশমিশ রয়েছে না, মনে হচ্ছে যেন ছোটোবেলাতে দিদার হাতে খেতাম মোচার ঘন্ট, থোর ওইসব খেতাম, সেটার কথা মনে পড়ে যাচ্ছে। মানে রেস্টুরেন্টে এসে যদি এরকম খাবার পাওয়া যায় না, সত্যি দারুণ। আমার এই মানে জমিদার বাড়ি এই ডালটা ভীষণ ভালো লেগেছে। ডালটা দিয়ে না আরেকবার ট্রাই করে দেখবো। ডালটা হেভি সুন্দর বানিয়েছে। আর এখানে রয়েছে ঝোরঝোরে কিন্তু আলু ভাজা। এই আলু ভাজাতে একটু ডালটা খাবো, বাদাম রয়েছে কি সুন্দর। ডালটা আমার খুবই ভালো লেগেছে। আমার সাথে সাথে ও খাচ্ছে একটু ডাল দিয়ে আলু ভাজা। আলু ভাজাটা বেশ সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ, এটা খুব সুন্দর লাগে দেখতে। এখানে যে গন্ধরাজ লেবু আছে ভুলে গেছিলাম, একটু গন্ধরাজ লেবু দিয়ে খেয়ে দিই ডালটা, আশা করি আরও বেটার লাগবে। হেবি সুন্দর হয়েছে। আর গন্ধরাজ লেবুর ফ্লেভার আসে না ডালে, ওটা কিন্তু আরও ভীষণ ভালো লাগে। সেই জন্য আমি একটু গন্ধরাজ লেবু ছিটিয়ে নিলাম। এটা দিয়ে একটু খেয়ে দেখবো। এটা কি গোবিন্দভোগের চাল দিয়ে হয়েছে পোলাওটা? উইথ শেল দিয়েছি এটা, কেন ডাব চিংড়িতে করা যাবে না ওটা। চিংড়ির পিসগুলো দেখো, সাইজ দেখো কত বড় বড় একটা চিংড়ি। পোলাও রয়েছে, আর রয়েছে চিংড়ি মালাইকারি, ডাব চিংড়ি মালাইকারি। দেখো একদম ডাবের থেকে দেওয়া হচ্ছে, সার্ভ করা হচ্ছে। এখন কিন্তু পোলাও রয়েছে অনেকটা, সর্ষে, টাচ অফ হালকা পোস্ত, ডাবের জল, ডাবের মালাই। ডাবের জলও আছে এর মধ্যে? হ্যাঁ, ডাবের জল থাকবে, ডাবের মালাই থাকবে। আচ্ছা আচ্ছা। ডাব চিংড়ি, আর তার সাথে আমি পোলাও নিচ্ছি। সাদা রাইস দিয়েও ট্রাই করতে পারে, যার যেরকম ইয়ে। আমি পোলাও দিয়ে খাওয়ার ইয়ে করলাম, পোলাও দিয়ে খেয়ে দেখছি কেমন কি হয়েছে। কালারফুল তো হয়েছে, আর দারুণ সুন্দর একটা এরমা আসছে। পোলাওটা তো অসাধারণ। আর চিংড়িটা তো আসবো, দেখো। বাকি চিংড়ির সাইজগুলো দেখো, চিংড়ির সাইজ কিন্তু যথেষ্ট বড় রয়েছে, আর কত সুন্দরভাবে কিন্তু বয়েল হয়েছে। পোলাও দিয়ে আমার তো বেশ ভালো লাগছে, দারুণ। কাজু বাদাম রয়েছে, দারচিনি রয়েছে, চিংড়ি দিয়ে এরকম বড় বড় পিস, একদম মাথা শুদ্ধ রয়েছে। দেখো চিংড়ি দিয়ে পোলাও যে অসাধারণ। সাদা ভাত দিয়ে খেলেও ভালো লাগবে। আমি একটু ট্রাই করে দেখলাম পোলাও দিয়ে, বেশ কিন্তু সুন্দরই লাগে। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। আর মাটনে আছে আমাদের এটা ধোয়া মাংস। এরকম নাম দেওয়ার মানে এটা কি? ধোয়া মাংস মানে ধোয়া ওঠা নাকি? হ্যাঁ, ধোয়া উঠবে, হ্যাঁ, প্লাস এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আছে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে এখানকার ধোয়া মাংস, যেটা কিন্তু মাটন দিয়ে। এটা কিন্তু রিয়াজি মাটন, তাই তো? রিয়াজি মাটন দিয়ে। দেখো প্রচণ্ড গরম রয়েছে। আমি কিন্তু সাদা ভাত দিয়ে ট্রাই করব, সাদা রাইস দিয়ে। অল্প একটু গ্রেভি নিচ্ছি, অল্প একটু গ্রেভি দিয়ে ট্রাই করে দেখি কেমন কি হয়েছে। একবার রাইস দিয়ে জাস্ট একটু গ্রেভিটা ট্রাই করে দেখি কেমন। সত্যি একটা স্মোকি ফ্লেভার আছে। আর মাটনের ফ্লেভারটা তো জাস্ট অসাধারণ লাগছে। একদম মনে হচ্ছে যেন বিয়ে বাড়ির মাটন কিছু খাচ্ছি। মাটনটার মধ্যে ভীষণ স্মোকি ফ্লেভার। আমি ফার্স্ট টাইম এখন স্মোকি ফ্লেভার মাটন। দারুণ সব খাওয়া দাওয়া। এখানে একটা নালির পিস রয়েছে, জাস্ট একবার দেখো মাটনটা ছেড়ে দেখাচ্ছে তোমাদেরকে। দেখো কত সুন্দর কুক হয়েছে, কত সুন্দর বয়েল হয়েছে। দেখো এই মাটনটা দিয়ে একবার একটু খেয়ে দেখা যাক। এটা চলেছে সিজলিং ব্রাউনি। দেখো
এটা কি এখানেই বানানো এটা হয়? এখানেই বানানো হয়, যেহেতু আমাদের কন্টিনেন্টাল ইটালিয়ান আছে, হ্যাঁ আমাদের সিজলার আছে, পিৎজার ওভেন আছে, হ্যাঁ। এখানে সেটাই বানাই। আচ্ছা আচ্ছা। যাই হোক, জাস্ট ওয়াও। এত কিছু খাওয়ার পর না একটু মিষ্টি মুখ না করলে হয়, সেজন্য চকলেট ব্রাউনি দিয়ে খেয়ে দেখছি একটু। দারুণ। এটা আমাদের হোমমেড রসগোল্লা, এখানেই বানাই এটা আমরা। চন্দননগর ফেমাস? না মানে আমাদের রেস্টুরেন্টে ডেজার্ট শেফ আছে, আচ্ছা আচ্ছা, তোমরা নিজেরাই বানাও? নিজেরাই বানাই রসগোল্লা। এরপরে আমাদের বেক রসগোল্লা, বেক মিহিদানা, মিষ্টি দই, এগুলো মানে অলরেডি মিষ্টি সব আপনাদের এখানেই বানানো এখানে হয়? বানানো। পান্তুয়া? না, পান্তুয়াটা বানাবো আর না, ওগুলো সাধারণ বানাবো? জিলেবিটা বানাবো। আচ্ছা আচ্ছা, না দেখুন, বাহ খুব সুন্দর, এটা তো খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, ফিডব্যাক খুব ভালো, সিরিয়াসলি খুব সফটনেস খুব সুন্দর। ভালো, খুব ভালো। ফ্লপি। দারুণ। এটা হলো এখানকার রেস্টুরেন্টের স্পেশাল রসগোল্লা, এটা নিজেরাই বানায়। এর সাথে সাথে আরও অনেক রকম মিষ্টি আছে, সেটাও বানায় এরা। যাই হোক, রসগোল্লাটা এখানেই বানানো হয়েছে এই রেস্টুরেন্টে, বং কানেকশনে। দেখি একবার মিষ্টিটা ট্রাই করে, এখানকার মিষ্টিটা কীরকম। এটা তো ব্রাউনটা খেতে, ব্রাউনটা পুরো অসাধারণ ছিল। জাস্ট রসগোল্লাটা এবার ট্রাই করে দেখি কেমন কী হয়েছে। স্পঞ্জি, বেশ সুন্দর, মনে হয় যেন কৃষ্ণনগরের ফিলিং আসছে এরকম। আর চন্দননগরের একটু কিন্তু মিষ্টিটা খুব সুন্দর হয় চন্দননগরে। আর এই রেস্টুরেন্টের এরা নিজেরাই বানায় এই মিষ্টিগুলো, সত্যি দারুণ। এমনও অন্য জায়গায় কিনে এনেছে, নিজেরাই বানিয়েছে। দারুণ খাওয়া দাওয়া করলাম, আজ দারুণ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। দারুণ ছিল সব খাওয়া দাওয়া।